অপেক্ষার প্রহর। জীবনে কিছু সম্পর্ক আছে যেগুলো রক্তের বন্ধনের চেয়েও বেশি শক্তিশালী হয়। আজ আমি বলবো এক বোনের গল্প, যে তার স্বপ্ন, আশা, সুখ সব বিসর্জন দিয়েছিল কেবল তার ভাইকে মানুষ করার জন্য। ছোট্ট একটা গ্রাম, মাটির ঘর, চারপাশে সবুজ ক্ষেত। শিলা আর রাহুল তখনও শিশু। শিলা ভাইকে কোলে নিয়ে খেলছে। বলল, রাহুল, তুই মানুষ হবি, বড় হয়ে সবাইকে দেখাবি তোর মেধা। রাহুল হেসে বলতো, আপা, আমি তোর মতো হব। তাদের সংসারটা সুখের ছিল না। বাবা কৃষিকাজ করতেন, মা অসুস্থ, সংসারে সবসময় টানাটানি। কিন্তু শিলা ছোটবেলা থেকেই বুঝত তার ভাইয়ের ভবিষ্যতই একমাত্র ভরসা। বয়স বাড়তে না বাড়তেই সংসারের অভাব আরও বেড়ে গেল। একদিন স্কুল থেকে ফিরে রাহুল বলল, আপা, আর পড়াশোনা করব না, টিফিনের টাকা নেই, সবাই হাসাহাসি করে। শিলা মৃদু হেসে তার হাত ধরল। বোকা, পড়াশোনা না করলে তুই কেমন করে বড় হবি? আমার জীবন যাক, কিন্তু তোকে আমি স্বপ্ন ছাড়া রাখব না। রাহুল চোখে জল নিয়ে বলল, আপা, আমি পড়ব, শুধু তুই থাকিস পাশে। শিলা তখন টিউশনি শুরু করল। সেলাই মেশিনে রাত জেগে কাপড় সেলাই করত। গ্রামের মানুষ বলতো, মেয়ে হয়ে এত ঝামেলা করছিস কেন? নিজের জীবন গোছা, ভাইকে মানুষ করলে তোর কি লাভ? শিলা শুধু হাসত। আমার লাভ? ভাই আমার স্বপ্ন, ভাই আমার ভবিষ্যৎ। কখনো নিজে খেতে না খেয়ে ভাইকে খেতে দিত। নতুন জামার লোভ মিটল না কোনোদিন, কিন্তু ভাইয়ের জন্য বই কিনে দিল প্রতিবার। দিন যায়, বছর যায়, রাহুল বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত। শিলা প্রতিদিন তার পাশে বসে পড়ার ব্যবস্থা করে। রাতে শুয়ে আল্লাহর কাছে প্রার্থনা করত, হে আল্লাহ, আমার কষ্ট নাও, কিন্তু আমার ভাইকে সফল করো। পরীক্ষা শেষ হলো, ফল বের হলো। রাহুল প্রথম শ্রেণীতে পাশ করেছে। গ্রামের মানুষ অবাক, এই গরিব ছেলেটা এমন ভালো রেজাল্ট করল কিভাবে? শিলা শুধু চোখের জল মুছে হাসল। ফলাফলের পর রাহুল শহরে ভর্তি হলো বিশ্ববিদ্যালয়। নতুন পরিবেশ, নতুন জীবন। শিলা আবারও সব খরচ জোগাড় করল, টিউশনি, সেলাই আর কাজ করে। নিজের বিয়ের প্রস্তাব একের পর এক ফিরিয়ে দিল। মানুষ বলল, তোর বয়স তো হয়ে যাচ্ছে, বিয়ে করবি না? শিলা দৃঢ় কণ্ঠে বলল, আমার ভাই মানুষ না হওয়া পর্যন্ত আমি কোনো স্বপ্ন দেখি না। রাহুল পড়াশোনায় ভালো করছিল, তবে শহরে থেকে অনেক কষ্টও পোহাচ্ছিল। টাকা পয়সার অভাব, ভাড়া, খাওয়া সবই সমস্যা। প্রতিবারই কোনো না কোনোভাবে টাকা জোগাড় করে পাঠাতো। কখনো গহনা বিক্রি করত, কখনো ধার করত। এক রাতে ফোনে রাহুল কাঁদতে কাঁদতে বলল, আপা, তুই না থাকলে আমি ভেঙে পড়তাম, তোকে ছাড়া আমি কিছুই নই। শিলা বলল, তুই শুধু পড়াশোনা কর, বাকিটা আমি সামলে নেব। বছরের পর বছর কেটে গেল। অবশেষে রাহুল পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষায় বসল। একদিন খবর এলো, রাহুল বড় চাকরিতে সিলেক্ট হয়েছে। রাহুল দৌড়ে গ্রামে এলো, হাতে প্রথম বেতন। চোখ ভরা জল নিয়ে বলল, আপা, আজ আমি যা হয়েছি সব তোমার জন্য, তুই না থাকলে আমি কিছুই হতাম না। শিলার হাতে টাকা তুলে দিয়ে বলল, তুই আমার সবচেয়ে বড় পুরস্কার। শিলার চোখ ভিজে গেল, কিন্তু এ জল দুঃখের নয়, আনন্দের। আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, অপেক্ষার প্রহর আজ শেষ হলো।